নমস্কার। সেকেন্ড সেমিস্টারের সমস্ত স্টুডেন্টকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি যেই টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো কোর্স 1.2.7 এ পেডাগজি অফ সায়েন্স পার্ট 1, অর্থাৎ সায়েন্স মেথড সাবজেক্ট। সায়েন্স মেথড মানে সেখানে কী কী আছে? ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আর কম্পিউটার সায়েন্স। এই সায়েন্স মেথডের যে প্র্যাকটিকামগুলো করতে হবে সেই প্র্যাকটিকামগুলো নিয়ে আমি আলোচনা করব। প্র্যাকটিকাম করার আগে আমি সিলেবাসটার দিকে একটু দৃষ্টি আরোপ করব। সিলেবাসে দেওয়া আছে যে প্রিপারেশন অফ ওয়ান লার্নিং ডিজাইন কম্পালসারি, অর্থাৎ লার্নিং ডিজাইন এটা কম্পালসারি তৈরি করতে হবে, প্রত্যেককে একটি করে লার্নিং ডিজাইন তৈরি করতে হবে। এবং এই যে তিনটের প্র্যাকটিকাম দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটি খাতা তৈরি করতে হবে, একটি করতে হবে প্র্যাকটিকাম, তার অ্যাক্টিভিটি করতে হবে বা খাতা তৈরি করতে হবে। সেখানে কী আছে? প্রিপারেশন অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড প্রোগ্রামস টু ইনকালকেট সায়েন্টিফিক অ্যাটিটিউড, স্ক্রিপ্ট রাইটিং ফর রেডিও, টিভি, ভিডিও অন সায়েন্স টপিক্স আর ডেমনস্ট্রেশন অফ সায়েন্স এক্সপেরিমেন্ট। এই তিনটের মধ্যে যে কোনো একটা করতে হবে। আমি এই তিনটের মধ্যে যে কোনো দুটো, প্রথমেরটা এবং লাস্টেরটা, অর্থাৎ 1 নম্বর 3 নম্বরটা আমি একটু আলোচনা করে দেবো, কীভাবে প্র্যাকটিকামটা করতে হয় এবং কীভাবে খাতা করতে হয়। তার উপর বেস করে তোমরা যে কোনো একটা টপিক্সের উপর খাতা তৈরি করবে। এবার প্রথমে লার্নিং ডিজাইন অর্থাৎ শিখন নকশা কীভাবে করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করে দেব। শিখন নকশা, লার্নিং ডিজাইন। শিখন নকশা এটাকে অনেক সময় লেসন প্ল্যানও বলা হয়। লেসন প্ল্যান মানে কি? আমরা যে ক্লাস নিতে যাই, একটা ক্লাসের ডিউরেশন কত হয়? 40 থেকে 45 মিনিট। সেই 40 মিনিটে ক্লাসে আমরা কি করব, কি অ্যাক্টিভিটি করব, কি স্টুডেন্টের সঙ্গে কী ইন্টারাকশন করব, সেইগুলো সম্বন্ধে একটা প্ল্যানিং করতে হয়। এটাকে লার্নিং ডিজাইন বলা হয় বা লেসন প্ল্যান বলা হয়। এবার সেই প্ল্যানিংটা কীভাবে করতে হয়, আমরা যখন বাড়িতে বসে প্ল্যানিংটা করব, ক্লাস নিতে যাওয়ার আগে যখন প্ল্যান করব, সেটা কিভাবে সেটার খসড়া রেডি করতে হয় সেই ফরম্যাটটা আমি জাস্ট এখানে একটু দেখিয়ে দেবো। সেখানে সে প্ল্যানিংয়ের প্রথমে এই জিনিসগুলো লিখতে হবে। সেখানে কি নেম অফ দ্য স্কুল, এখানে নেম অফ দ্য স্কুল যেহেতু তোমরা স্কুলে করছো না, এটা কলেজে করছো প্রথমে, এরপর থার্ড সেমিস্টারে যখন যাবে তখন তোমরা স্কুলে যাবে। তো এখানে নেম অফ ইনস্টিটিউশন বলে লিখবে, সেখানে তোমার নিজের কলেজের নাম আনন্দ কলেজ অফ এডুকেশন লিখে দেবে। ক্লাস অর্থাৎ কোন ক্লাসের উপর তুমি এই শিখন নকশাটা তৈরি করছো। ডিউরেশন, এখানে ডিউরেশন কত হবে? 40 মিনিট তোমরা লিখবে, 40 থেকে 35 মিনিট মতো একদম একটা টাইম ডিউরেশন লিখবে। ডেট, কোন ডেটে ওইটা পড়াবে সেটার একটা ডেট লিখতে হবে। টিচার্স নেম অর্থাৎ নিজের নাম, তোমার নিজের নাম, যে লার্নিং তৈরি করছে তার নিজের নাম লিখতে হবে। সাবজেক্ট, কোন সাবজেক্টের উপর করছো। আর লেসন ইউনিট, কোন ইউনিটটা সম্বন্ধে আমি লেসন প্ল্যান করতে যাচ্ছি। এবার একটা ইউনিটে অনেকগুলো সাব ইউনিট থাকতে হবে, সেই সাব ইউনিটগুলোর নাম এখানে লিখতে হয়। সেই সাব ইউনিটগুলো লেখার পর কোন ইউনিটটা, কোন সাব ইউনিটটা আমি পড়াচ্ছি, অর্থাৎ টুডেস লেসন। একটা অনেক সময় দেখা যায় একটা চ্যাপ্টার অনেক বড়, তা সে অনেক বড় চ্যাপ্টার নিশ্চয়ই 40 মিনিটে পড়ানো সম্ভব নয়, সেটাকে কয়েকটা পার্টে, কয়েকটা সাব ইউনিটে ভাগ করে দেওয়া থাকে বইতে। সেই সাব ইউনিটগুলো লিখবো, সেটার মধ্যে যেই টপিক্সটা আমি পড়াবো সেটার নাম এখানে লিখতে হবে। এরপর যেটা করতে হবে সেটা হলো টিচিং গোলস, অর্থাৎ অবজেক্টিভস, অর্থাৎ শিখনের লক্ষ্য উদ্দেশ্য, অর্থাৎ এই যে টপিক্সটা আমি পড়াচ্ছি, এই যে সাব ইউনিটটা পড়ানো হচ্ছে, সেটার কি কি উদ্দেশ্য, ওইটা পড়ে কি শিখবে স্টুডেন্টরা, কি তাদের উপলব্ধি হতে পারে, সেটা সেই উদ্দেশ্যগুলো পরপর পয়েন্ট করে লিখতে হবে। এবারে পয়েন্টের মধ্যে আমাকে মাথায় রাখতে হবে একটা রিমেম্বারিং, অর্থাৎ স্মরণ করা, অর্থাৎ সে জানতে পারবে, কি জানতে পারবে। যেমন কোনো একটা আমরা কার্য সম্বন্ধে পড়াচ্ছি, তাহলে কার্যের সংজ্ঞা সে জানতে পারবে, এটা রিমেম্বারিং। আন্ডারস্ট্যান্ডিং, কার্যটা কীভাবে কার্য কী জিনিস সেটা সে অনুধাবন করতে পারবে, এটা আন্ডারস্ট্যান্ডিং। অ্যাপ্লাইং, প্রয়োগ করা, সেই কার্যটা কীভাবে প্রয়োগ করবে সেটা প্রয়োগ করার সম্বন্ধে একটা উদ্দেশ্য লিখতে হবে, একটা পয়েন্ট, প্রত্যেকটা রেসপেক্টে একটা করে পয়েন্ট লিখতে হবে। অ্যানালাইজিং, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা, প্রত্যেকটা রেসপেক্টে একটা করে পয়েন্ট। এবারে একটা জিনিস তোমাদের বলা হয়নি, আমরা যে শিখন নকশা তৈরি করি তার কয়েকটা ডিজাইন আছে, তার কয়েকটা ফরম্যাট আছে। আমরা এই যে ফরম্যাটটা তৈরি করতে সেটা ব্লুম টেক্সোনমি, অর্থাৎ ব্লুম টেক্সোনমি প্রথমে একটা ফরম্যাট দিয়েছিল, তারপর রিভাইজ ব্লুম টেক্সোনমি দিয়েছিল। এছাড়াও আইকন মডেল আছে। আমরা এটা রিভাইজ ব্লুম টেক্সোনমির যে ফরম্যাট, সেই ফরম্যাটের রেসপেক্টে আমরা শিখন নকশাটা তৈরি করব। আইকন মডেলও আছে, সেই রেসপেক্টেও অনেক জায়গায় করানো হয়। এখন ইউনিভার্সিটি গাইডলাইন আছে যে রিভাইজ ব্লুম টেক্সোনমির রেসপেক্টেই শিখন নকশা তৈরি করতে হবে। আচ্ছা, এর পরের পয়েন্ট কী আছে? অ্যানালাইজিং লার্নার কনটেক্সট
আর পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। আমরা আমরা যখন সিমুলেটেড টিচিং তোমরা যখন করবে, অর্থাৎ মাইক্রো লেসন প্ল্যান তোমরা যখন শিখবে, সেখানে একটা স্কিল আছে সেট ইন্ডাকশন, অর্থাৎ ইন্ট্রোডাকশন স্কিল বলে একটা স্কিল আছে। সেই স্কিলের যে জিনিসটা আমরা পড়েছি বা যে সেট শিখেছি সেটা এখানে করতে হবে। অর্থাৎ আমরা একটা টপিকস পড়ানোর আগে তার পূর্ব পাঠের, অর্থাৎ সেই টপিক্সটা সে পড়ার জন্য যোগ্য কিনা সেটা বোঝার জন্য আমরা পূর্বের পাঠ থেকে কিছু কোশ্চেন করে নেওয়া হয়। তাহলে সেটাই এখানে লিখতে হবে। কিছু 2-3টে মোটামুটি কোশ্চেন করা হয় এখানে, কি বর্তমান পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য নিম্নরূপ প্রশ্নগুলি করা হবে। অর্থাৎ এখানে 2-3টে, যেমন আমরা কার্য পড়াচ্ছি, তাহলে কার্য পড়াতে গেলে তাকে ত্বরণ সম্বন্ধে জানতে হবে, ভর সম্বন্ধে জানতে হবে, আর বল সম্বন্ধে জানতে হবে। এগুলো সম্বন্ধে আমরা জাস্ট জিজ্ঞেস করবো যে বল কাকে বলে, ত্বরণ কাকে বলে, ভর কাকে বলে, জাস্ট জিজ্ঞেস করবো, তারপর আমরা কার্য সম্বন্ধে পড়াতে লাগবো। এরপর কি আছে, ডেভেলপ অ্যান্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস, শিখন সহায়ক উপকরণ প্রস্তুতি ও নির্বাচন। অর্থাৎ এই টপিক্সটা পড়ানোর ক্ষেত্রে আমার কি কি শিখন সহায়ক উপকরণ লাগবে, TLM টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস কী কী লাগবে। এবার সেখানে 1 নম্বর অবশ্যই টেক্সট বুক লাগবে। আমরা টেক্সট বুক ছাড়া কোনো প্ল্যানিং করতে পারি না, কোনোভাবে পড়াতে পারি না। তাহলে কোন টেক্সট বুক আমরা নিয়েছি, আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টেক্সট বুক নিয়েছি, না CBSE বোর্ডের টেক্সট বুক নিয়েছি, না ICSE বোর্ডের টেক্সট বুক নিয়েছি, বিভিন্ন কোন বোর্ডের টেক্সট বুক নিয়েছি সেটা এখানে জাস্ট লিখে দিতে হবে, এবং কী টেক্সট বুক নিয়েছি সেটা লিখে দিতে হবে। টিচিং এইডস, শিখন সামগ্রী কী কী লাগবে সেগুলো আমরা লিখে দিচ্ছি। একটা হলো জেনারেল সামগ্রী, জেনারেল মানে যেটা সমস্ত টপিক্সের ক্ষেত্রে কমন, যেমন চক, ডাস্টার, স্টিক, ইন্ডিকেটার স্টিক, এগুলো সব কমন। তাহলে এইগুলো জেনারেল সামগ্রীর মধ্যে লিখতে হবে। একটা কি স্পেশাল টিচিং এইডস, স্পেশাল মানে কি ওই টপিক্সটার জন্য যেটা স্পেশাল, যেমন একটা আমরা টপিক্সে পড়ানোর জন্য একটা চার্ট তৈরি করলাম, একটা মডেল তৈরি করলাম, যেটা ওইটার জন্যই ব্যবহৃত হবে। তাহলে এগুলো হলো বিশেষ সামগ্রী। এরপর যেটা করতে হবে, লার্নিং স্ট্র্যাটেজি, শিখন কৌশল, এটা হলো মেন পয়েন্ট। আমরা যে প্ল্যানিংটা করব, এটা এতগুলো যে করলাম এটা আমাদের নিজেদের জন্য। এবার এইটা পড়বো, এটা আমরা ক্লাসে গিয়ে কীভাবে অ্যাপ্লাই করব, এটাই একটু বড় করে করতে হয়। এটার একটা চার্টের মধ্যে করতে হয়। এটা কি না, দুটো কলাম করতে হয়। প্রথমে কি থাকবে, লার্নিং এরিয়া, এটা কি রিলেটেড স্ট্র্যাটেজি অর্থাৎ প্রাসঙ্গিক কৌশল। লার্নিং এরিয়ার মানে আমরা কোন একটা যখন টপিক্স পড়াই সেখানে অনেকগুলো ভাগে আমরা পার্টে ভাগ করে নিতে পারি। প্রথমে যেমন আমরা কার্য পড়াচ্ছি, তাহলে কার্যের প্রথমে সংজ্ঞা পড়াবো, তাহলে এখানে সংজ্ঞাটা প্রথমে লিখে দেবো লার্নিং এরিয়াতে। সেই সংজ্ঞাটা আমরা কীভাবে পড়াবো, কীভাবে স্টুডেন্টকে বোঝাবো, কীভাবে স্টুডেন্টের সঙ্গে ইন্টারাকশন করবো, সেটা আমরা এখানে লিখবো। এবারে এখানে ওটা কীভাবে বোঝাবো তার সঙ্গে লেখার সঙ্গে কি কোনো যদি কোশ্চেন থাকে সেই কোশ্চেনটাও লিখবো, এবং সেই কোশ্চেনের এক্সপেক্টেড অ্যান্সার কী হবে সেটাও কিন্তু লিখতে হবে এখানে। এটাকে ইন্টারাকশন বলা হয়। তাহলে ইন্টারাকশন পার্ট এবং ডিসকাশন পার্ট দুটোই থাকবে রিলেটেড স্ট্র্যাটেজিতে। তো এইভাবে আমাকে এই যে চার্টটা হবে এটা মোটামুটি মাথায় রাখতে হবে যেন 2 পেজ হয়, একটু বড় করে। কারণ 2 পেজ আমি যদি একটা হাফ পেজের মধ্যে এটা করে নিই, তাহলে হাফ পেজ মানে কি আমি হাফ পেজই পড়াবো, সেটা নিশ্চয়ই 40 মিনিটে হবে না। তাহলে 40 মিনিটে পড়ানো মানে আমাকে মিনিমাম 2 পেজ দরকার, তার 2 পেজে প্ল্যানিং দরকার, এটা মাথায় রাখতে হবে। এরপর কি থাকবে, ডিজাইনিং ফর ইভ্যালুয়েশন। আমরা যে এতগুলো পড়ালাম এটার মূল্যায়ন একটা করতে হবে, মানে আমরা ঠিকঠাক পড়িয়েছি কিনা বা ওটা ঠিকঠাক বুঝতে পেরেছি কিনা সেটার জন্য একটা মূল্যায়ন। সেটার জন্য টেক্সট আইটেম, একটা কোশ্চেন পেপার তৈরি করতে পারি, ওয়ার্কশিট তৈরি করতে পারি। তাহলে সেটা তৈরি করে ওদের ওখানে আমরা কোশ্চেন করতে পারি, মৌখিক করতে পারি বা লিখিত করতে পারি। এবারে এটা করার পর আমরা অনেক সময় আমরা দেখি যে একটা কোশ্চেন করলাম, হয়তো সেটা ঠিকঠাকভাবে বলতে পারলো না মানে কি, সেটা বুঝতে পারিনি বা আমরা বুঝাতে পারিনি। তাহলে ওকে আবার সেটাকে বোঝাতে হবে, অন্যভাবে বোঝাতে হবে। তাহলে আমরা এখানে দুর্বলতা নির্ণয় করলাম যে কোন জায়গায় সে বুঝতে পারেনি, এবং সেটাকে সংশোধনী পাঠ অন্য কোনো উদাহরণ দিয়ে, অন্য কোনো টেকনিক্স অ্যাপ্লাই করে সেটাকে তাকে বুঝিয়ে ফেললাম। এটা হলো দুর্বলতা নির্ণয় এবং সংশোধনী পাঠের প্রয়োজনীয়তা। এই পুরো পরিকাঠামোটা তৈরি করতে হবে। এটা জাস্ট পরিকাঠামো, এটার যদি কোনো সমস্যা হয় আমি পরে আলোচনা করব। এরপরে যে দুটো এটা কম্পালসারি। এরপরের যে প্র্যাকটিকামগুলো আছে 3টে, তার মধ্যে 2টো আমি আলোচনা করছি। প্রথম প্র্যাকটিকামটা কি না, বিজ্ঞানভিত্তিক মনোভাব সৃষ্টিতে উপকরণ প্রস্তুতি এবং পরিকল্পনাকরণ, প্রিপারেশন অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড প্রোগ্রামস অফ ইনকালকেট সায়েন্টিফিক অ্যাটিটিউড।
টিএলএম, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস আমরা তৈরি করব। এবার সেখানে খাতা যে তৈরি করা হয় সেই খাতাটা কীভাবে করব, এখানে একটা টিএলএম অবশ্যই হাতে কলমে তৈরি করতে হবে, সেটা বিভিন্ন থার্মোকল দিয়ে হোক, বিভিন্ন পেপার কাটিং করে হোক, সেভাবে একটা টিএলএম তৈরি করব। টিএলএমটা কীভাবে তৈরি করেছি, তার উপকারিতা কী, সেগুলো আমরা জাস্ট এখানে ডিসকাস করব। খাতা যখন লিখব সেখানে কি করতে হয়, প্রথমে ভূমিকা লিখতে হবে। ভূমিকা মানে একটু টিএলএম সম্বন্ধে একটু লিখে দেবো, বা সায়েন্স সম্বন্ধে একটু লিখে দিতে পারি। তারপর কি মিনিং অফ টিএলএম, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসটা কাকে বলে সেটা সম্বন্ধে একটু লিখতে হবে। তারপর টাইপস অফ টিএলএম, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসের কী কী ভাগ আছে, উপকরণে কী কী প্রকার আছে সেগুলো সম্বন্ধে একটু এখানে লিখে দিতে হবে। তারপর কী আছে, ইম্পর্টেন্স অফ টিএলএম, শিক্ষণ উপকরণের গুরুত্ব, টিএলএম কী কী গুরুত্ব আছে, একটা টিএলএম যখন আমরা ক্লাসরুমে নিয়ে যাই তার কী কী উপকারিতা আছে সেগুলো সম্বন্ধে লিখতে হবে। এবারে অবজেক্টিভস অফ প্র্যাকটিকাম, এবার এই যে প্র্যাকটিকামটা করছি, এই প্র্যাকটিকামটা কী করছি আমরা, টিএলএম হাতে কলমে তৈরি করছি। আমরা কিন্তু অনেক টিএলএম বাজারে কিনতে পাওয়া যায় বা বিভিন্ন অন্য কোনো জায়গা থেকে আমরা কালেক্ট করতে পারি, কিন্তু আমরা এটা হাতে কলমে তৈরি করছি। এর পিছনে কী উদ্দেশ্য থাকতে পারে, এটার প্রথম 1 নম্বর উদ্দেশ্য আমাদের ক্রিয়েটিভ পাওয়ার বাড়বে, আর কি আমরা বিভিন্ন রকম উপকরণ সম্বন্ধে জানবো, এগুলো কয়েকটা অবজেক্টিভস এখানে লিখে দিতে হবে। তারপর কি আছে, নেম অফ টিএলএম, অর্থাৎ তুমি যে টিএলএমটা তৈরি করছো তার নাম এখানে লিখতে হবে। এবারে আমরা এতগুলো যে করলাম কমন জিনিস, এবারে ইন্ডিভিজুয়াল পার্টে চলে যাব, যে একটা প্রত্যেকের কিন্তু টিএলএম আলাদা আলাদা হবে। তাহলে টিএলএমের নাম লিখবো, তারপরে কি সেই টিএলএমটার জন্য কি কি ম্যাটেরিয়ালস দরকার, রিকোয়ার্ড ম্যাটেরিয়ালস কী কী সেগুলো লিখবো, সেটা একটা চার্টের আকারে লিখতে হবে। চার্টের 2টো কলাম হবে, একটা উপকরণ নাম আর একটা হলো মূল্যায়ন। তাহলে উপকরণ নামগুলো পরপর লিখবো, তার রেসপেক্টেড মূল্য কী কী সেগুলো লিখে দেবো। প্রিপারেশন প্রসিডিউর, ওই টিএলএমটা কীভাবে তৈরি করেছি সেটার একটা ফরম্যাট লিখতে হবে, পদ্ধতি লিখতে হবে। তারপর কি এডুকেশন ইম্পর্টেন্স, ওই টিএলএমটার শিক্ষাগত উপযোগিতা কি, ওই টিএলএমটা তৈরি করলে আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারি, কীভাবে অ্যাপ্লাই করতে পারি, কেন এটা টিএলএমটা কেন গুরুত্বপূর্ণ, এটা এখানে একটু লিখতে হবে, 2-3টে পয়েন্ট জাস্ট লিখে দিতে হবে। আচ্ছা, তারপরে কি কনক্লুশন লিখতে হবে, উপসংহার, বিপ্লবগ্রাফি। এটা একটা প্র্যাকটিকাম, এটার উপর তোমরা একটা খাতা বানাতে পারো, প্র্যাকটিকাম করতে পারো। আরেকটা প্র্যাকটিকাম কি, আরেকটা প্র্যাকটিকাম বৈজ্ঞানিক অনুসন্ধানের উপস্থাপন, ডেমনস্ট্রেশন অফ সায়েন্স এক্সপেরিমেন্ট। এটা আমরা প্রত্যেকেই সায়েন্সের স্টুডেন্ট প্রত্যেকেই করেছি। এইচএসে তোমাদের লাইফ সায়েন্সেও অনেক প্র্যাকটিকাম ছিল, ফিজিক্যাল সায়েন্সেও প্র্যাকটিকাম ছিল, যেখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো পার্ট, সেখানে ফিজিক্সে অনেক প্র্যাকটিকাম ছিল, আমরা করেছি। আপেক্ষিক গুরুত্ব নির্ণয়, চুম্বক যে বলরেখা সেগুলো অঙ্কন, আচ্ছা রিফ্লেকশান এগুলো সম্বন্ধে আমরা করেছি। আবার মানে রিং বলয় পরীক্ষা, রিং টেস্ট যেটাকে বলা হয়, বিভিন্ন গ্যাস প্রস্তুতকরণ, এগুলো বিভিন্ন অ্যাসিড প্রস্তুতকরণ, এগুলো করেছি আমরা। তো সেইগুলো এখানে আবার পুনরাবৃত্তি করতে হবে। এবার সেখানে আমরা যে করেছিলাম সেটা নিজেদের মতো করেছিলাম, সেখানে আমাদের টিচার শিখিয়ে দিয়েছিল, সেটার উপর ভিত্তি করে আমরা নিজেদের মতো করে করে আমরা রেজাল্ট বের করেছিলাম। এখানে কি করতে হবে না, এখানে আমাকে মাথায় রাখতে হবে আমরা যে প্র্যাকটিকামটা করছি এটা নিজের জন্য নয়, এটা আমরা স্টুডেন্টকে বোঝানোর জন্য করছি, এইভাবে আমাকে প্র্যাকটিকামটা উপস্থাপন করতে হবে। তাহলে সেখানে কী কী লিখতে হবে, প্রথম হলো নেম অফ এক্সপেরিমেন্ট, আমরা কোন এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি। অনেক এক্সপেরিমেন্ট আছে, তোমরা যে প্র্যাকটিকাম করো, আমি যে নামগুলো এক্ষুনি বললাম, যে বলরেখা নির্ণয়, মানে বলরেখা অঙ্কন, প্রতিফলন, প্রতিসরণ, এই যে সূত্রগুলো সেগুলো প্রতিষ্ঠা, আচ্ছা তারপর আপেক্ষিক গুরুত্ব নির্ণয়, অনেক কিছু আছে, ফোকাল লেন্থ ডিটারমিনেশন, আচ্ছা কেমিক্যালের ক্ষেত্রেও অনেক আছে, লাইফ সায়েন্সের ক্ষেত্রেও অনেক, যেমন পূর্ণাঙ্গ ফুলের যে বিভিন্ন অংশগুলো সেগুলো চিহ্নিতকরণ, আচ্ছা ব্যাঙের ডিটেকশন, এগুলো অনেক কিছু প্র্যাকটিকাম আছে, সেগুলো যে কোনো একটা প্র্যাকটিকাম আমাকে করতে হবে, হাতে কলমে করতে হবে, এবং সেটার ছবি খাতায় দিতে হবে অবশ্যই, যে তুমি যেটা প্র্যাকটিকামটা করেছো, এবং সে ল্যাবে গিয়ে প্র্যাকটিকামটা করতে হবে। সে ল্যাবে তুমি প্র্যাকটিকামটা করছো মানে বোঝাচ্ছ, এবং তোমার চারধারে কয়েকজন স্টুডেন্ট আছে, এখানে স্টুডেন্ট মানে তোমার যে সহপাঠী, তোমার যে বন্ধুবান্ধব, তাদের দিকে কয়েকজনকে নিয়ে একটা ছবি তুলতে হবে। আচ্ছা, তারপর কি আছে, ইন্ট্রোডাকশান, ভূমিকা লিখতে হবে, অবজেক্টিভস অফ দ্য এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টটা তুমি যে এক্সপেরিমেন্টটা করছো সেটার কী উদ্দেশ্য, আচ্ছা থিওরি, ওই এক্সপেরিমেন্টের কী থিওরি আছে, মূল তত্ত্ব কী, ওটা কোন তত্ত্বের উপর নির্ভর, এটা আমরা সবাই জানি, আমরা প্র্যাকটিকাম যেহেতু করেছি, এইচএসসি করে এসেছি।
তারপরে কী আসবে ইনস্ট্রুমেন্ট, ওই প্র্যাকটিকামটা করার জন্য কী কী ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলোর নাম পরপর লিখে দিতে হবে। আচ্ছা, ডাটা টেবিল, প্র্যাকটিকামটা করার পর একটা ডাটা টেবিল তৈরি করতে হবে, তথ্য সারণী। তারপর কনক্লুশন, ক্যালকুলেশন, ডাটা টেবিল আমরা টেবিলে আমরা সব ডাটাগুলো লিখলাম, সেগুলো ক্যালকুলেশন করব। সেই ক্যালকুলেশনটা অবশ্যই তোমার যে থিওরি, সেই থিওরির উপর ভিত্তি করে হবে। তারপর রেজাল্ট, ক্যালকুলেশন করে আমরা কী রেজাল্ট পেলাম। তারপর প্রিকাউশন, সতর্কতা কী কী, ওই প্র্যাকটিকামটার ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে। আর নেম অফ দ্য টিচার, মানে যে প্র্যাকটিকামটা করছে, অর্থাৎ তুমি যেহেতু করছো তোমার নাম লিখতে হবে। তারপর কি করতে হবে, নেম অফ মেম্বার্স অফ দ্য পিয়ার গ্রুপ, পিয়ার গ্রুপের সদস্যদের নাম এখানে লিখতে হবে। তোমার যে পিয়ার, অর্থাৎ তোমার যে অন্যান্য যে সদস্যরা যাদেরকে তুমি বোঝাচ্ছ তাদের নাম এখানে লিখতে হবে। মোটামুটি 6-7 জনের নাম পরপর লিখে দিতে হবে, যাদের ছবি অবশ্যই থাকবে তুমি যে ছবিটা দেবে। কনক্লুশন লিখতে হবে আর বিবলিওগ্রাফি লিখতে হবে। এইভাবে পুরো প্র্যাকটিকামটা আমরা কমপ্লিট করতে পারি। এই যে লাস্টের দুটো প্র্যাকটিকাম, এর মধ্যে যে কোনো একটা প্র্যাকটিকাম তুমি খাতা বানাবে এবং তার রেসপেক্টে যেগুলো দরকার হয়, যেমন এটার বৈজ্ঞানিক অনুষ্ঠানের ক্ষেত্রে আমাকে ছবি তুলতে হবে, তার রেজাল্ট বের করতে হবে, এগুলো করতে হবে। আর টিএলএমের ক্ষেত্রে একটা টিএলএম তৈরি করতে হবে, সেটা সাবমিট করতে হবে কলেজে। তাহলে এইভাবে আমাকে যে কোনো একটা প্র্যাকটিকাম তোমরা সাবমিট করবে, খাতা বানাবে। আজ এই পর্যন্ত। এরপরে যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো বা ফোন করতে পারো। আমার ফোন নাম্বার তো জানো অবশ্যই। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।